কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরাই হলে পৃথিবীর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদের কাজ জমিনের মধ্যে সবচাইতে উত্তম কাজ, ভালো কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ করা, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকা এবং বিরত থাকার জন্য মানুষকে দাওয়াত দেওয়া। ঠিক কি না? তবেই তোমরা হবে সফল কাম। এই কথা কার? দুনিয়ার হায়াতটার যে কত দাম, এটা বোঝাতে গিয়ে আমি একটা ঘটনা সব সময় বলি, আপনাদেরকে বলা হয়নি, আজকে বলছি। এক আল্লাহর বিশাল ওলি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। বুঝতেছেন আপনারা? বিশাল আল্লাহর ওলি দ্বীনের দাওয়াতের জন্য কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন তো সময় শুনতে পাচ্ছি কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আওয়াজ শুনে আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়ে মনোযোগ দিয়ে শুনলেন, আর শেষে বললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। যখন বললেন, বলার সাথে সাথে কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলি একটু চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর ওলি চিন্তা করলেন, কবর থেকে এত সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত আসতেছিল, সুবহানাল্লাহ বলে আল্লাহ শুকরিয়াই তো আদায় করলাম, কেন যেন কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রব্বুল আলামিন, কবরের মধ্যে যে তেলাওয়াত করতেছে অবশ্যই সে কোনো সাধারণ মানুষ নয়। এত সুন্দর তেলাওয়াত করতেছে, কেন তেলাওয়াত বন্ধ করলো? ও আল্লাহ রব্বুল আলামিন, আমি তার সাথে একটু কথা বললে শান্তি পেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নাম নিয়ে মৃত, যত পুরনো কবরই হোক না কেন, নতুন কবরই হোক না কেন, ওই কবরের পাশে গিয়ে ডাক দিতে দেরি, কবর থেকে আল্লাহর নামে ওই মৃত ব্যক্তি উপরে উঠতে হাজির হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই মুআজিজা দান করেছিলেন একজন, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ পারে তো ইনশাআল্লাহ পারে। এবার আল্লাহর ওলি কোরআনে কারীমের তেলাওয়াত থেমে যাওয়ার পরে বলতেছে, কে গো কবরের ভিতর থেকে এত সুন্দর কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত করতেছ এত সুন্দর লাহান দিয়া? সুবহানাল্লাহ বললাম, আর সাথে সাথে কোরআনের আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? এবার কবর থেকে আওয়াজ বেশি আসলো, আল্লাহু আকবার। কবরের ওই ব্যক্তি বলতেছে, আমি একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 500 বারের বেশি কোরআনে কারীম খতম দিয়েছি। এবার আল্লাহর ওলি বলে, তোমার দাম মনে হয় আল্লাহর কাছে অনেক বেশি, তোমার মর্যাদা মনে হয় আল্লাহর কাছে অনেক বেশি,
এজন্য কবরে শুয়ে শুয়ে, কবরে বসে বসে তুমি আল্লাহর কোরআনের কারীম খতম দেওয়ার মতো যোগ্যতা রাখো। এবার কবর থেকে আওয়াজ আসলো না, না, এমনটা চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর নেকিগুলি আমাকে ট্রান্সফার করো, আমাকে দিয়ে দাও, আর আমার কবরের মধ্যে 500 বারের অধিক কোরআনে কারীম করার যে সব, সেটা আমি তোমাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার করি আরো, আই রিপিট, আল্লাহর ওলিকে বলতেছে কবরে শুয়ে থাকা ব্যক্তি, আমি 500 বারের বেশি কোরআনে কারীম তেলাওয়াত করেছি, এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসে যায় না, এটা সব হওয়ার কোনো সুযোগ নাই। হায়াতের জিন্দেগি শেষ, কবরে কোরআন শরীফ যদি আমি 5,000 না 5 লক্ষ না 5 কোটি বারও তেলাওয়াত করি, এতে কোনো লাভ নাই। কারণ চাইলেই সেখানে আমি গুনাহ করতে পারবো না, দুনিয়াতে ফিরে রিটার্ন করে আসতেও পারবো না। কিন্তু তোমার যদি মনে চায় তুমি গুনাহ করতে পারো, তোমার যদি মনে চায় তুমি ভালো কাজও করতে পারো, যখন গুনার চিন্তা মাথা থেকে দূর করে, গুনার চিন্তা জলাঞ্জলি দিয়ে ভালো কাজগুলি করে একবার সুবহানাল্লাহ বলো, আমার 500 বার কোরআনে কারীম কবরে খতম দেওয়ার চাইতে বেশি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দেয়। আমার 5 লক্ষ আর 5 কোটিতে কোনো যায় আসে না। তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এর সব যদি আমাকে দেওয়া হয়, আমার জীবন উজালা হয়ে যাবে। দিনের দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহ